হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে রাঙা আহিরির ঘরের ভেতর কিন্তু সমানে খোঁজাখুঁজি করে চলেছে, আর কিছু না পেয়ে শেষে কাবার্ডের দিকে তার চোখ পড়ে। এদিকে তো আহিরির মা আহিরিকে ফোন করে সবটা জানায় যে এরকম ব্যাপার, যে ওদের পাড়া থেকে কেউ এদিকে চড়ক পুজোর ভিক্ষে নিতে এসেছে। তো গ্রামের কিছু লোকজন আছে। এটা শুনে তো আহিরি ভয় পেয়ে যায়। আহিরি বলছে, তাদের মধ্যে কি রাঙা আছে? বলছে, না, রাঙা মেয়েটাকে তো আমি ভালো করে চিনি, কিন্তু তাদের মধ্যে কিন্তু রাঙা নেই। তখন আহিরি বলছে, তুমি এক কাজ করো তো, ভিডিও কলিং করে আমাকে দেখাও। তখন তো তার মা ভিডিও কলিং করে সবাইকে দেখাচ্ছে। তখন দেখে কিন্তু আহিরি অবাক হয়ে যায় যে এরা তো সব রাঙার লোকজন, তার মানে রাঙা ওখানে আছে। তখন কিন্তু পাশে একলব্য দাঁড়িয়ে আছে, একলব্য দেখছে, এমনকি একলব্যের বাবা মাও আছে, তারাও কিন্তু দেখতে পাচ্ছে। একলব্য প্রচণ্ড রেগে গেছে, যেগুলো তো টু মাচ হয়ে গেছে, এটা কিন্তু ঠিক নয়। আহিরি বলছে, এবার কিন্তু আমি পুলিশ কেস করেই ছাড়বো। ওরা যখন আছে তাহলে আমি শিওর যে রাঙাও আছে। তার মাকে বলছে, তুমি ঘরটা ভালো করে দেখো মা, ও নিশ্চয়ই আমার ঘরে ঢুকেছে। তখন তার মা বলছে, কি করে ঢুকবে, পেছনে তো তালা মারা আছে। এইসব দেখে তো একলব্যের বাবা তখন বলছে যে মেয়েটা কি করছে, এসব কি পাগলামি শুরু করেছে। একলব্যের মা তখন ইশারা করে একলব্যের বাবাকে একটু চুপ থাকতে বলছে। এরপর একলব্যের বাবা বলছে, না না, চুপ করলে হবে না, ব্যাপারটা কি বলতো, আহিরির কাছে এমন কি আছে যে রাঙামতি একদম ওর পেছনে পড়ে গেছে? রাঙামতি তো এমনি এমনি কারো পেছনে পড়ে না, এরকমভাবে বলছে। তখন কিন্তু এগুলো শুনে আহিরি আরও ভয় পেয়ে যায়। আর ওদিকে সমানে মাকে বলছে যে তুমি দেখো, নিশ্চয়ই ওখানে রাঙা আছে। এদিকে একলব্য তো ভূতনকে বলছে যে তোমরা অত দূরে ভিক্ষে করতে কেন গেছো বলো। তখন তো ভূতনরা চুপ করে আছে। এই বাড়িটা পাড়ার বাইরে, সুতরাং একলব্য বলছে যে এখানে তো তোমাদের যাওয়ার কথাটা ছিল না। এদিকে আহিরি তো বলেই যাচ্ছে যে রাঙা ওখানেই আছে, আমি জানি রাঙা ওদের সাথেই আছে। রাঙা কিন্তু বাইরে চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছে। তখন কিন্তু রাঙা সেই পেছনের দরজা দিয়ে বেরিয়ে আবার সামনের দরজা দিয়ে জয় বাবা ভোলা মহেশ্বরের জয় বলতে বলতে তাদের সামনে চলে আসে। তার আগে রাঙা যেটা করেছে, যে কাবার্ডের দিকে চোখ যেতেই রাঙা কিন্তু সমস্ত টেবিল ড্রয়ার সব কিছু কিন্তু খুঁজতে থাকে, ফাইলপত্র সব কিছু। ঠিক সেই সময় কিন্তু এনভেলপ পড়েছিল একটা সাদা খাম। সেটা যখন রাঙা দেখছে, তখন দেখে যে তার ভেতরে হিরে, অনেকগুলো হিরে। এটা দেখে কিন্তু রাঙা অবাক হয়ে যায়। ঠিক তারপরে আওয়াজ পেয়ে কিন্তু রাঙা সামনের দরজা দিয়ে সবার সামনে চলে আসে। ওদিকে তো আহিরির মা সমানে জিজ্ঞাসা করে যাচ্ছে যে এত দূরে তোমরা কেন এসছো ভিক্ষে করতে, বলো আমাকে, উত্তর দাও, চিৎকার করে বলছে। ভূতনরা তো ভয় পেয়ে গেছে, কি উত্তর দেবে কিছু বুঝতে পারছে না। রাঙাও তখন একদম চটজলদি গেছে তাদের কাছে, রাঙাও একটু ঘাবড়ে গেছে। তারপরে বলছে যে কি হয়েছে এখানে। তখন তো ভূতনরা বলছে যে এই ব্যাপার, আর ভিডিও কলিং চলছে, সেখানে একলব্য আছে, পরিষ্কার দেখতে পাচ্ছে রাঙা। বলে, ও এই ব্যাপার, দে ফোনটা আমাকে দে, বল কি হয়েছে। তখন আহিরি বলছে যে ওখানে কি করতে গেছো তুমি। তারপর একলব্য জিজ্ঞাসা করছে যে ওখানে তুমি কি করতে গেছো, পরিষ্কার করে বলো। রাঙা বলছে, ও দেখ, প্রথম কথা তো হ্যাঁ, আমরা একটু ভিক্ষে করতে করতে পাড়ার বাইরে বেরিয়ে চলে এসেছি, কিন্তু আমরা এটা বুঝতে পারিনি যেটা আহিরি দিদির বাড়ি। তো আমরা কি করব বল, এখন চলে এসেছি যখন, তো ভিক্ষে তো নিতেই হবে না। তো এই জন্য, এর বেশি কোনো কিছু না। কিন্তু আহিরি তো বলেই যাচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। এরপরে আহিরি তার মাকেও বলছে তার ঘরটা সার্চ করতে। তখন আবার রাঙা বলছে, শোন শোন, এত ঘাবড়ে যাচ্ছিস কেন, তো ঘামছিসই বা কেন তুই, এত কেন ভয় পাচ্ছিস। একলব্যের মা কিন্তু সমানে আহিরির দিকে তাকিয়ে আছে যে সত্যি তো আহিরি খুব ঘামছে। রাঙা বলছে, আমরা শুধুমাত্র ভিক্ষে করতে এখানে এসেছিলাম, এর থেকে বেশি কিছু নয়। আহিরি কিন্তু পুলিশে ইনফর্ম করার কথা বলছে। তখন একলব্যও বলছে, হ্যাঁ, পুলিশে এবার ইনফর্ম করতেই হবে, আর কিচ্ছু করার নাই, এটা টু মাচ হয়ে গেছে। একলব্যের মা তখন একলব্যকে বারণ করছে। এদিকে আহিরি মনে মনে ভাবছে, রাঙা সত্যি আমার ঘরের মধ্যে ঢুকে যায়নি তো? যদি পুলিশ তদন্ত হয় তাহলে তো পুলিশ সবটা তদন্ত করে দেখবে, আমার ঘরে এমন কিছু নেই তো যেটা রাঙা পেয়ে যাবে, এমনটা কিন্তু ভাবছে সমানে দাঁড়িয়ে থেকে। আর একলব্যের মা কিন্তু সমানে দেখে যাচ্ছে আহিরিকে। এরপরে রাঙা কিন্তু আহিরিকে একটু ভয় পাইয়ে দিচ্ছে যে কিরে, আবারও বলছে, তুই এত ঘামছিস কেন। তখন একলব্য বলছে যে শোনো রাঙামতি, এবার কিন্তু অনেকটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখন রাঙা বলছে যে শোন উড়নবাবু, আমি কি করছি সেটা আমি খুব ভালো করেই জানি, তুই বরঞ্চ তোর বান্ধবীকে লিমিটে থাকতে বল। কারণ আমি বাড়িতে নেই বলে যে আমার অধিকারটা ও কেড়ে নেবে বা আমার জায়গায় ও গিয়ে বসবে, সেটা যাতে না হয়। এরপর ফোনটা আহিরির মায়ের হাতে ধরিয়ে দেয়। আহিরির মাও ফোনটা কেটে দেয়, আর রাঙারা তারপরে ওই ভোলে বাবার নাম করতে করতে বেরিয়ে পড়ে। কারণ রাঙা যেই কাজটা করতে এসেছিল সেই কাজটা সে হাসিল করে নিয়েছে। এরপর তো ওরা যেতেই আহিরির মা হয়তো লক্ষ্য করেছে যে পেছন গেটের দরজার তালাটা ভাঙা। এবার আহিরিকে ফোন করে জানাচ্ছে যে পেছন গেটের তালাটা কিন্তু ভাঙা। তখন আহিরি বলছে, কি, তালা ভেঙে রাঙা আমার ঘরে ঢুকেছিল?
তখন আহিরির মা বলছে, উফ, আমি সেই কথাটা কখন বললাম? রাঙাই যে ভেঙেছে এর কোন প্রমাণ আছে? অন্য কেউ তো ভাঙতে পারে। এটা শুনে কিন্তু আহিরি খুব ঘাবড়ে গেছে। ওদিকে একলব্যের মা বলছে, কি বলছো তুমি, তালা ভেঙে? এটা এটা কি মানে তোমার মা কি বলছে এক্স্যাক্টলি? এটাই বলছে যে রাঙামতি তালাটা ভেঙেছে? আহিরি কিন্তু চুপ করে আছে। তখন এই কথাটা শুনে তো একলব্যের বাবা আবারও বলছে যে রাঙা ওর ঘরেই বা ঢুকতে যাবে কেন? আহিরি, কি এমন আছে তোমার ঘরে? না হলে তো রাঙা এমনি এমনি কারো পেছনে পড়ে না। কি এমন করেছে আহিরি যার জন্য রাঙা একদম ওর পেছনে পড়ে গেছে? আহিরি তো শুনে এরপরে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আর আহিরি কিন্তু এটা পরিষ্কার মনে মনে বুঝতে পারে যে তার মানে রাঙা তার ঘরে ঢুকেছিল। কাউকে তো ক্লিয়ার করে এতটা বলতে পারছে না, কিন্তু সে তো সন্দেহ করে নিয়েছে, কারণ সে তো জানে যে রাঙা কেন তার পিছনে পড়েছে। বেশি জোর করে বলতে গেলে তদন্ত হলে তো উল্টে আহিরিই ফাঁসবে, কারণ পুলিশ তদন্ত করলে তো সবটা বের করে নেবে। আর বাই চান্স যদি রাঙার হাতে কোনো প্রমাণ থেকে থাকে সে তো পুলিশকে সেটা দিয়ে দেবে। সেই জন্য আহিরি খুব জোর দিয়ে কিছু বলতেও পারছে না, শুধু এটা ভাবছে যে ঘরের মধ্যে এমন কিছু নেই তো যেটা রাঙা পেয়ে যাবে। এরপরে একলব্য ঠিক করে যে রাঙার সাথে কথা বলবে, সেজন্য রাঙা যেখানে আছে মেলার ওখানে চলে যায়। এরপরে মেলাতে যখন দেখতে পায় রাঙাকে, তখন সরাসরি রাঙার কাছে চলে আসে আর হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে এক জায়গায় গিয়ে কথা বলছে। ভূদনরাও দেখে অবাক। রাঙাকে বলছে, কোন সাহসে তুমি আহিরির ঘর পর্যন্ত পৌঁছে গেছো তালা ভেঙে? সেখান থেকে সে কি এমন নিয়ে এসেছে রাঙাকে দেখাতে বলে। এরপরে রাঙাকে ভালো করে বুঝিয়ে বলছে যে তার কি হলো হঠাৎ করে, তার সমস্যাটা কি, এখনও কিন্তু সময় আছে। রাঙা যদি ঠিক হয়ে যায় তাহলে একলব্য ব্যাপারটাকে সামলাতে পারবে, কারণ এরপর যদি আহিরি পুলিশ কেস করে তাহলে কিন্তু রাঙার আর বাঁচা সম্ভব হবে না। এটা বারবার করে একলব্য রাঙাকে বুঝিয়ে দিচ্ছে। তারপর একলব্য এটাও বলছে, তার মানে এই যে তুমি এখানে এসে থাকছো, ভিক্ষে করে খাচ্ছ, এগুলো সব আইওয়াস করছিলে তুমি তুমি মানে আহিরির বাড়ি অবধি পৌঁছতে চেয়েছিলে, কিন্তু কেন করছো তুমি এগুলো? এর পেছনের কারণটা কি, আসল উদ্দেশ্যটা কি তোমার? বারবার করে জিজ্ঞাসা করছে একলব্য। একলব্য কিন্তু রাঙাকে আরও বলছে যে কেন সে বাড়ির ঝামেলাটাকে এক গাদা লোকের সামনে এক্সপোজ করতে চাইছে। কি চাইছে সে? যাতে পৃথিবীতে সবার কাছে মানে একলব্যের মাথাটা হেট হয়ে যাক, যাতে কোনোদিন মাথা উঁচু করে সে বাঁচতে না পারে। মানে একলব্য নিজের কথা বলছে, আর সমাজে কোনোদিনও একলব্য মুখ না দেখাতে পারে, সেই জন্য রাঙা এগুলো করছে। তখন রাঙা উত্তরে বলছে, ঠিক তার উল্টোটা, তুই যাতে সমাজের সামনে মাথা উঁচু করে বাঁচতে পারিস, যাতে তোর সাদা ড্রেসটায় কেউ কোনোদিনও কালির দাগটাও লাগাতে না পারে, যাতে তুই ভালো থাকিস, এই আসছে বছরটা, নতুন বছরটা যাতে তোর খুব ভালো কাটে, আমি সেই ব্যবস্থাই করছি। তাই তাকে বলছে, আর একটা দিন তুই অপেক্ষা কর, তুই সব দেখবি, সব উত্তর পেয়ে যাবি, সব ঠিক হয়ে যাবে। এরপরে একলব্য রাঙাকে অবাক হয়ে আরও কিছু কথা বলে রাঙা কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। কিন্তু রাঙা কিন্তু কোনো কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পর রাঙা বলছে যে কালকে মেলাতে আসিস কিন্তু, খুব মজা হবে, আমরা সব দেবদেবী সেজে ভগবানের পুজো দেব, অবশ্যই আসিস কিন্তু, আর আসলে তুই তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। এটা শুনে কিন্তু একলব্য অবাক হয়ে যায়, যে মানে? বলে, আসিস না কালকে, পরিবারের সবাইকে নিয়ে আসবি, আর আহিরি দিদিকে কিন্তু অবশ্যই নিয়ে আসবি, না হলে তো আসল মজাটা দেখতেই পাবি না। একলব্য কিন্তু এই কথাগুলো শুনে অবাক হচ্ছে। একলব্য আবারও বলছে, তার মানে তুমি যে এই ঘটনাগুলো ঘটাচ্ছিলে এগুলো সব নাটক ছিল? কি এমন করতে চাইছো? রাঙা একটাই কথা বলছে, আসিস কালকে, সব জানতে পারবি, না হলে কিন্তু মিস করে যাবি। একলব্য কিন্তু অবাক হয়ে রেগে সেখান থেকে চলে যায়। এদিকে তো আহিরিকে দেখা যাচ্ছে যে বাড়িতে দাদা বৌদিদের মাঝে বসে কান্নাকাটি করছে। আর বৃন্দা বলছে যে এসব কি হচ্ছে, রাঙা নিজেকে কি মনে করছে, এবার রাঙাকে শাস্তি দিতেই হবে, পুলিশে কমপ্লেন করতেই হবে, বৃন্দা বলছে। সাত্তকী বলছে, এখানে চিৎকার না করে নিচে তো সবাইকে বলতে পারো। আর আহিরিকেও বলছে, এভাবে কেঁদে সময় নষ্ট করলে হবে না, এবার কিছু একটা করতেই হবে। ময়না বলছে, আচ্ছা রাঙা তোমার মানে বাড়ির তালা ভেঙে তোমার ঘরে কেন ঢুকবে বলো তো? কি এমন আছে তোমার পিছনে, কেমন কেন পড়ে গেছে রাঙা? রাঙা তো এমনি এমনি কারো পেছনে পড়ে যায় না। ময়নাও কিন্তু এই কথাটা বলছে। এটা শুনে কিন্তু আহিরি আরও ঘাবড়ে যায়। তখন কথা ঘুরিয়ে বলছে, এগুলো সব ওর নাটক, জানো তো, সব ওর নাটক। ও যে করেই হোক, মানে আমাকে যেহেতু সরাতে পারছে না, এবার অন্যরকম রাস্তা বের করছে একলব্য জীবনে আসার, মানে এরকমভাবে কথাটা ঘোরাচ্ছে আর কি আহিরি। আর বলছে রাঙা যেটা করছে অন্যায় করছে, এটা সে কেন করবে? আহিরি বলছে, আমার দোষটা কোথায়? আমি শুধু আমার ভালোবাসার দাবি রেখেছি, এটাই আমার দোষ, এরকমভাবে বলছে। এবার তো বৃন্দার সাত্তকী মিলে পুরো ঠিক করেই নিয়েছে যে রাঙাকে অ্যারেস্ট করাবে, তাহলে ওর নাচন কুদন সব বন্ধ হয়ে যাবে। আহিরি কিন্তু ভয় পেয়ে গেছে, কারণ পুলিশ আসলে তো তদন্ত আহিরির বাড়িতেও হবে, সেই ভেবে। আহিরি বলছে, আচ্ছা এই ব্যাপারটা না হয় একলব্যের সাথে কথা বলে তারপরে ডিসাইড হোক। আহিরি বলছে, রাঙা এসব করছে শুধুমাত্র সিম্প্যাথি পাওয়ার জন্যে, আর দেখো এত কিছুর পরেও যে আমি একলব্যকে ফিরে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। এবার পুলিশ কেসটাকে এড়ানোর জন্য আহিরি বলছে যে একলব্য আসুক, বরঞ্চ একলব্যকে জিজ্ঞাসা করেই আমরা যা মানে পদক্ষেপ নেব, না হলে কিন্তু ওকে না জিজ্ঞাসা করে যদি আমরা কিছু করি তাহলে কিন্তু বড় একটা অশান্তি হতে পারে। বলছে, তোমরা সবাই আমার সাপোর্টে রয়েছো, এটাই আমার কাছে অনেক বড় পাওনা।
বৃন্দা বলছে, দেখছো মেয়েটাকে কেমন করে চোখের জল ফেলাচ্ছে, কোথায় বিয়ের আগে একটু আনন্দ করবে তা না, বিয়ের আগে চোখের জল ফেলাচ্ছে। এই রাঙাটা এত হার্টলেস না যে কি বলবো। আর সত্যি বলিহারি আমার শ্বশুর শাশুড়িকে, যে রাঙামতির দিকে যে এত ওর ব্যাপারটা নিয়ে এত পার্সিয়ালিটি করে যে আমি ভেবেই পাই না যে কেন। অন্তত রাঙাকে একটা ফোন করে বলা তো উচিত ছিল যে তুই যেটা করছিস সেটা অন্যায়, সেটা করা উচিত নয়। আর আহিরিকে বলছে যে আমরা সবাই তোমার সাথে আছি। আহিরি বলছে তোমাদের সাপোর্ট পেলেই অনেক, আমার এর থেকে বেশি আর কিছু চাই না, আমি ঠিক একলব্যকে মানে পেয়ে যাব নিজের করে। আহিরি মনে মনে বলছে, যাক, এই বাড়ির লোকগুলোকে যে আমি আয়ত্ত করতে পেরেছি, রপ্ত করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। এবার দেখো রাঙা তোমার কি হাল হয়, মনে মনে বলছে কিন্তু আহিরি। ওদিকে চড়ক পুজোতে কিন্তু বাবা ভোলা মহেশ্বরের পুজো করছে রাঙা। বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করছে রাঙা, যে আমি তোর পুজো করতে এসেছি, আমি জানি যে তুই কারোর সাথে কখনো অন্যায় করিস না, কোনো অন্যায় হতেও দিস না। আমি শুধুমাত্র আমার পরিবারটার মঙ্গল কামনা করছি, তাতে যাতে কোনোদিনও কোনো ক্ষতি না হয়, সেই চেষ্টাটাই আমি করছি। আমার পরিবারটাকে আমি যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে চাই। আমার পরিবারটাকে বাঁচানোর জন্য আমি যা কিছু করতে পারি। কেউ যদি আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে আমি জান প্রাণ দিয়ে আমার পরিবারকে বাঁচাতে চাই। শুধু এই লড়াইয়ের শক্তি তুই আমাকে দে। এই লড়াইটা হচ্ছে ন্যায়ের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, রাঙামতির লড়াই এটা। এই বলে জয় বাবা ভোলা মহেশ্বরের জয় মানে বলতে থাকে আর কি সবাই মিলে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।